হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে ভোট মিটতে না মিটতেই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হতে চলেছে। যারা ব্যাংক কর্মচারী রয়েছেন সরকারি দপ্তরে, সেই সব ব্যাংক এমপ্লয়িজদের বাড়বে ইনসেনটিভ। ভোট মিটতে না মিটতেই বদলে যাবে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো। তো ঠিক কত টাকা বেতন বৃদ্ধি চলেছে তা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। প্রতিটি ব্যাংক কর্মচারীদের বেতনে কিন্তু বৃদ্ধি হতে চলেছে। ব্যাংক ইউনিয়ন এবং কর্মচারী সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ বৃদ্ধি এবং প্রতি সপ্তাহে দুদিন করে ছুটির দাবি জানিয়ে আসছে। এই আবহে নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়নের এক সদস্য ইকোনমিক টাইমসকে বলেন, আমরা আশাবাদী যে আমাদের দাবিগুলি সরকার শুনবে এবং ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনকে বা আইবিএ বর্তমান কাঠামো সংশোধন করতে বাধ্য করবে। আইবিএ ব্যাংকের অফিসার্স অ্যাসোসিয়েশন এবং কর্মচারী ইউনিয়নের মধ্যে একাদশ দ্বিপাক্ষিক চুক্তির আওতায় 2020 সালে প্রথম পিএলআই চালু করা হয়েছিল। সেই অনুযায়ী ব্যাংকের বার্ষিক মুনাফা 15% বেশি হলে সর্বোচ্চ 15 দিনের বেতন পাওয়ার যোগ্য ছিলেন। এদিকে গত আর্থিক বছরে সরকারি ব্যাংকগুলি বার্ষিক মুনাফা 35% ছুঁয়েছে। সেই অনুযায়ী তাদের বেতন বৃদ্ধি করতে হবে। এদিকে কয়েক মাস আগে রাষ্ট্রায়ত্ত এবং পুরনো বেশ কিছু বেসরকারি ব্যাংক কর্মীদের বেতন 17% করে বাড়ানোর প্রস্তাব সই করেন ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন এবং ব্যাংক কর্মীদের ইউনিয়নগুলি। এবং 2021-22 অর্থবর্ষ থেকে আগামী 5 বছরের জন্য প্রতি বছর কিন্তু এই বেতন বৃদ্ধি হবে। এই নয়া বেতন বৃদ্ধির নিয়ম কার্যকর হবে 2022 সালের 1 নভেম্বর থেকে। অর্থাৎ গত বছরে বর্ধিত বেতনের বকেয়া পাবেন কর্মচারীরা। 12টি সরকারি, 10টি বেসরকারি এবং 3টি বিদেশি ব্যাংকের কর্মচারীরা এই বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। অর্থাৎ যদি স্টেট ব্যাংক ধরি, স্টেট ব্যাংক, তারপরে যদি পাঞ্জাব ব্যাংক ধরি তাহলে পিএনবি ব্যাংক, এরকম 12টি সরকারি ব্যাংক এবং 10টি বেসরকারি ব্যাংক, পাশাপাশি 3টি বিদেশি ব্যাংকেরও এই কর্মচারীদের কিন্তু সুবিধা ঘটবে। এবং ইউনিয়নগুলির দাবি ছিল সাম্প্রতিক বছরে ব্যাংকগুলির ভালো পরিমাণ লাভ হয়েছে আর কর্মীদের প্রচেষ্টাতে সেটা সম্ভব হয়েছে। এই আবহে ব্যাংক কর্মীদের বেতন বৃদ্ধির দাবি উঠছিল। প্রাথমিকভাবে 15% বেতন বৃদ্ধির পক্ষে সাই দিয়েছিল ইন্ডিয়ান ব্যাংকের অ্যাসোসিয়েশন। তবে আলোচনার পর প্রতি বছর 17% বা 17% করে বেতন বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন আইবিআই। অর্থাৎ এই হারে বেতন বৃদ্ধির প্রস্তাব মেনে নিয়েছে ব্যাংক কর্মীদের সংগঠনগুলি। বছরে কিন্তু তাদের 17% করে বেতন কিন্তু বৃদ্ধি করতে হবে। অর্থাৎ আপনি যদি 20,000 টাকা প্রতি মাসে বেতন পান ব্যাংক কর্মচারীরা, তার উপরে 17% বৃদ্ধি ঘটবে। ওকে, কেউ যদি 30,000 টাকা কিংবা 40,000 টাকা বেতন পায়, তাহলে তার উপরে কিন্তু 17% আরও বৃদ্ধি ঘটবে। এইভাবে ব্যাংকের স্ট্রাকচার গঠন হবে। এইদিকে তারও পাশাপাশি প্রতি সপ্তাহে দুদিন করে ছুটির দাবি তুলেছিল কর্মী সংগঠনগুলি। অর্থাৎ সপ্তাহে 5 দিন খোলা রাখার দাবি ছিল, সোম থেকে শুক্র, এবং তার পাশাপাশি শনি রবি ছুটির দাবি ছিল। এবং ব্যাংক কর্মীদের এই আবহে প্রতি সপ্তাহে শনিবার বন্ধ রাখার দাবি করেছিল কর্মীরা। বর্তমানে মাসের 2টি সপ্তাহে শনিবার ব্যাংক খোলা থাকে আর 2টি সপ্তাহের ব্যাংক কর্মীরা 2 দিন করে ছুটি পেয়ে থাকেন। তবে রিপোর্ট অনুযায়ী ছুটি নিয়ে আইবিএ প্রস্তাব দিলেও কেন্দ্রীয় সরকার এখনও সেটা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে নয়া সরকার এই নিয়ে সিদ্ধান্ত নিতে পারে বলে আশায় রয়েছেন ব্যাংক কর্মচারীরা। কর্মচারীদের কিন্তু 17% হারে বেতন বৃদ্ধি ঘটল এই 2024 সালে। তো খুব শীঘ্রই তাদের বেতন বৃদ্ধির যে টাকাটা বা বেতন ভাতাটা, সেটা খুব শীঘ্রই তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই
লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।